কবিতার সঙ্গে মিল রাইখা, তবে আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না, আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন। মাত্র 7 জন ঠিক হয়েছে, আমি কি মিশা কথা বলছি? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি? বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না, একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি ভালো হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, আমার বান্দাকে জান্নাতি পোশাকটা পরায়া দে, এবং কবর থেকে একটা ছিদ্র কইরা দে, জানালা কইরা দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। মসজিদের এক কোণার মধ্যে বসে বারিন্দা বইয়া 2টা হাত বাড়াইছে, আল্লাহ ইমাম সাহেব আজকে ওয়াজ করছে, আজকে যে যাও তুমি সবই দিবা, আমার বেশি কিছু লাগতো না, আমার 5 লাখ টাকা দিও। কয় লাখ? কথা কর, কয় লাখ? 5 লাখ টাকা চাওয়ার পরে 1টা মিনিটও বসে বইছে না, দৌড়ায় আবার সোজা বাড়িতে সবার মধ্যে বসে মুসকি হাসে, মাথার লড়া। ওনার ওয়াইফ জিজ্ঞাসা করে, ব্যাপারটা কি? আজকে সব কত রাত এত হাসতেছেন, এত খুশি খুশি লাগে ঘটনা কি? বুঝবে একটু বড় টেহার খেলা। কত বছর? 250 বছর বয়স বাচ্চা কয়। এই জন্য মুসা আলাইহিস সালাম মুসকি হাসি মারছে, মুসকি হাসি দিয়া কমা গো তোমার সন্তানের বয়স 250, হলো বাচ্চা কো? বলে হ্যাঁ। তুমি কি জানো না বাবা, এমন একটা যুগ সামনে আসতেছে, যে যুগের উম্মতের হায়াত মাত্র 50, 60, 100 বছর, এর বেশি না। ঠিক কিনা? মহিলাকে আমার লোক মস্কারি করে, না 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 আমি আল্লাহর ভয় কম, আসলেই বলছি। এই সামান্য হায়াতের লেগে এরা এসে কি করবে? বাড়ি ঘর বানাবি? বাড়ি ঘর বানাইতো না। 50 বছর হায়াতের লেগে বিশাল বিল্ডিং, 10 তলা 20 তলা, কথা বলা। এরা বিয়া সাথে করবো, বিয়া সাথে বলে কথা না, একজনের 60টা পর্যন্ত বিয়া করবো, কথা বলা আছে না? নাই বাচ্চা কাচ্চা হবো নি, বাচ্চা কাচ্চা বলে হতো না। 3 জন 5 জন 7 জন 10 জন, একজন করে এক ফ্যামিলিতে 12 জন সন্তান আছে না? নাই এরা সন্তান হবে, বাড়ি ঘর বানাইবো, বিল্ডিংও করবো, বিয়া শাদিও করবো, এই সামান্য হায়াতের লেগে বলে এমনি মহিলা জবাব দেয়, আর অবাক হয়ে বড় চোখ দিয়া তাকায়া বলেন, ও মুসা পয়গম্বর, ওই যে একটা খেজুর গাছ দেখা যায় দেখছো নি? বলে হ্যাঁ। যদি শেষ জমানার উম্মতের মতো মহান আল্লাহ আমাকে 50, 60 বছর 100 বছর হায়াত দিতেন গো, ওই যে খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের নিচে বসে বসে আল্লাহর জিকির করতে 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 সময়টা কাটায়া দিয়া আল্লাহর জান্নাতের মালিক হয়ে যেতাম। কে বাড়ি ঘর মরে গেল আজকে 2 দিন, কালকে 1 দিন, হ্যাঁ বাড়িওয়ালা বললে কি বাড়িওয়ালা কয় না, বাড়িওয়ালা লাশ কয়, গাড়িওয়ালা মরলে কয় গাড়িওয়ালার লাশ, এমপি সাহেব মরলে কি কয় এমপি সাহেবের লাশ, কথা বলা নাকি? এমপি সাহেব কয় এমপি সাহেবের লাশ কয়, হ্যাঁ যেটা বলছে কিনা? তাহলে দুনিয়ার বাহাদুরি আর দুনিয়ার ক্ষমতা সামান্য কয়েক সেকেন্ডে, যেটা বলছে কিনা? অতএব বুদ্ধিমানের কাজ হইল মৃত্যুরে স্মরণ করা। আমার প্রার্থিত হাদিসে আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকর হাদিমিল লাযাতিল মাউত, ও উম্মতরা তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ তার কবর আযাবকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কয়বার? কিন্তু আমরা চাল চলন দেখলে মনে হয় মাসে একবারও মৃত্যু কথা স্মরণ হয়, কথা কোনা মৃত্যু কথা স্মরণ হলে গরিবের 3 চুরি, চাল চুরি, গম চুরি সম্ভব? কথা বলেন। আমরা 17 বছর যাবত কি দেখলাম?
এক জায়গা মাটির নিচে টাকার বস্তা, মাটির নিচে চাউলের বস্তা, কথা বলা আর আছে না নাই? এগুলো একমাত্র ভয় নাই, মৃত্যুর ভয় নাই, মৃত্যুর স্মরণ নাই। এই জন্য তবে মৃত্যুকে আমি আপনি স্মরণ করি আর না করি, মৃত্যু আমাকে সবসময় স্মরণ করে। যখন সময় হবে যথাসময়ে হাজির হয়ে যাবে। কার কথা? আয়াত বলবো না, অসুবিধা? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। যখন মরণের সময় হবে রে বান্দা, এক সেকেন্ড আগেও মালাকুল মউত আসবে না, এক সেকেন্ড পরও আসবে না। যখন সময় হবে মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে, থাবা দিয়া নিয়ে যাবে। অতএব ও দিরাশ্রমের মানুষ, ফিরে আনো হুশ, ফিরে আনো হুশ। কোন সময় রুহটা থাকতে, রুহটা চলে গেলে আফসোস করলো আর লাভ হবে মাজুর, ঠিক কিনা? আমি শুরু করে একটা কবিতা পড়ছিলাম যখন ক্লাস 5 এর স্কুলে পড়ি, 5 এর স্কুলে যখন ক্লাস 4 পড়ি, একটা কবিতা পড়ছি, আপনার মনে আছে কিনা জানি না। ওই দেখা যায় তাল গাছ আছে না, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগি। ও বগি তুই শ্বাস কি ফান্তা ভাত খাসনি? বলে না, ফান্তা আমি খাই না, পুঁটি মাছ একটা যদি ভাই এমনি ধরে কথা কোন আছে তো না, কেন বানাই বললাম আছে না? ও গাজীপুর মহানগরের দিরাশ্রমের মানুষ, আমিও একটা কবিতা কয়া যাই, ওই কবিতার সঙ্গে মিল রাইখা। তবে আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না, আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন। মাত্র 7 জন ঠিক হয়েছে, আমি কি মিশা কথা বলছি? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন। ও কবর তুই শ্বাস কি টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি? বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি ভাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি ভালো হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, আমার বান্দাকে জান্নাতি পোশাকটা পরায়া দে, এবং কবর থেকে একটা ছিদ্র করে দে, জানালা খুলে দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। যদি ঈমান আমল ভালো হয়, ঈমান আমল যদি ভালো হয়, চিন্তা নাই, টেনশন নাই। ঈমান আমল ভালো হইলে আজরাইলের কোনো অসুবিধা নাই, টেনশন নাই। ঈমান আমল ভালো না হইলে আজরাইলের চিন্তা শেষ নাই। যেরকম ঠিক কিনা? খুব খেয়াল করে, একজন মুরব্বী আল্লাহ বুজুর্গ তরকারি ব্যবসায়ী, কি ব্যবসায়ী? তরকারি ছিলেন না, সিম টমেটো ধন্যবাদ কাঁচামরিচ, এই তরকারি বোঝা নিয়ে যাচ্ছে বাজারে। গরিব মানুষ তো, উনি চিন্তা করলো যদি আমার গ্রাম থেকে, আমার ঘর থেকে যদি একটা ভ্যান দিয়ে বা রিক্সা নিয়ে বাজারে যায়, তাহলে কমপক্ষে 30-40 টাকা খরচ হবে। এই 30-40 টাকা থাকলে বাজার থেকে আসার সময় আমার কলিজার টুকরা সন্তানের জন্য কিছু নিয়ে আসতে পারবো। কথা বলা এমন বাবা আছে না নাই? আজকে এই মাথার গাম ভাইয়ে ফেলায় সন্তানের জন্য বাবা কি কষ্টটা করছে, আর সেই সন্তান বিয়া করে বাপ ভুলে যায়। কথা কম, বিয়া করার পরে বাপ মা কিছু না, বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য পাগল হয়ে যায়। বাপ মাকে এরকম ভাবে কষ্ট দেয়, তখন আপন সবচেয়ে বউ আপন, মা বাপ তখন আর আপন না পর হয়ে যায়। কথা বলছে কিনা? তোমার মতো কুলাঙ্গার সন্তান পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কিনা? যাক ভাইয়ের আমার, এখন এই অবস্থা, এই বয়স্ক মুরব্বী, বুজুর্গ মুরব্বী আল্লাহওয়ালা
মাথার মধ্যে বোঝালিয়া রওনা করছে বাজারে। অর্ধেক রাস্তা গেছে গরু, একজন মুসাফির আগন্তুক মুসাফির সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আমার নাম মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ নাই? আজরাইল কইছে পর ওই লোকটা আসিম আছে। আজরাইল আছে। আরে আমি আপনার কতদিন যাবত অপেক্ষা ছিলাম, আপনি আসবেন, আপনি কবে আসবেন আর কবে আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করব। চিন্তা করেন বিষয়টা, চিন্তা করেন। এটা কি তা ক্ষমতার জোরে, টাকার জোরে, কিসে? ইমান আমলের জোর বেশি। কথা বলছি কিনা? আর আমার কাছে আইসে যদি আপনার কাছে আইসে বলতো আমি আজরাইল, হাসি দিমু, হাসিও জুতা মোজা বাড়াই দৌড় দিয়ে যান বাসা। কথা বলা বেশি না। যদি একটা সাপ এদিক দিয়ে দৌড় দেয় এমন কেউ বলবেন না আপনারা? আর আজরাইল আইছে, আজরাইল শুনে হাসি করে কথা কয়, সুবহানাল্লাহ। রে আজরাইল শুনো, আমার মনে হয় এখন শেষ সময়। আমি জানি এই কোন সময় মালাকুল মউত সামনে আসতে পারে। এই জন্য আমি যখন ঘর থেকে বের হই, ওযু করে ঘর থেকে বের হই, আজরাইল এখন আমার গায়ে ওযু আছে, দেখছুনি আমার কান্দে কি আছে বলে গামছা, একটা পুরাতন গামছা, এটা হলো আমার রাস্তার জায়নামাজ। সুবহানাল্লাহ। যখন সময় হয়ে যায়, যখন মুয়াজ্জিনের কণ্ঠে শুনি আল্লাহর ধ্বনি, তখন আমি সিরা গামছাটা, পুরান গামছাটা বিছায়া দিয়া আল্লাহর কুদরতি কদমে লুটায়া পড়ি। আজরাইল শুনো, মনে হয় আমার আর এই পৃথিবীতে আর থাকা হবে না। আর মনে হয় আমার কলিজার টুকরা সন্তানের জন্য মজা নেওয়া হবে না। এটাই মনে হয় আমার জীবনের শেষ সময়। অসুবিধা নাই রে, কোনো সমস্যা নেই, তবে আমার একটা আশা পূরণ হবে কিনা জানি না। দুনিয়াতে দেখেছি যখন কোন ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়া হয়, ফাঁসির আগে তার একটা ইচ্ছা পূরণ করা হয়। আজরাইল আমার শেষ ইচ্ছাটা পূরণ হবে কিনা জানি না। বলে কি ইচ্ছা বলো? শেষ ইচ্ছাটা হলো আমার, আমি এখন আমার গামছাটা বিছায়া দিব, আমার ওযু আছে, আমি এখন 2 রাকাত নামাজে দাঁড়ায়া যাব, জীবনের শেষ নামাজে এখন দাঁড়ায়া যাব। তবে আমার ইচ্ছা হইল প্রথম রাকাতে আমার গায়ে হাত দিও না, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদায় আমার গায়ে হাত দিও না। রে আজরাইল, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা যখন যাব, মেহেরবানি করে তুমি মহান আল্লাহর কাছে আমারে পৌঁছায়া দিও। ইমান আমলের পাওয়া, কথা বলা আর জোরে কর। কিন্তু আমরা সমাজে একদল আছে, নামাজ না পড়লো ইমান ঠিক আছে, নাউজুবিল্লাহ বলা আসেনি, আসেনি, নামাজ না পড়লো ইমান ঠিক আছে, বাদশা যেমন ঠিক কিনা, নামাজ না পড়ে বলে আমার ফটো আছে, মার ফটো আছে তো মরবার ফটো, যেমন ঠিক কিনা। খুব খেয়াল করেন, একটা হাসির কথা মনে হয়েছে, একটা মিনিটে বলবো। এই আপনারা দিরাশ্রমী উনি কদর রাত্রিতে বয়ান করতেছে, সবে কদর রাত্রিতে, ও আমার মুসলিরা, আজকে এমন একটা রাত্র, যে রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসেন এবং ডাকেন, কি লাগবে চাও বলো, আমি আল্লাহ দিয়ে দিব। এই ওয়াজটা শুনছে দিরাশ্রমের একজন ব্যক্তির নাম হলো সেরাগানি। কি নাম? কেউ কি আছে কেন? বাচ্চা গেছি, আর না থাকলে অসুবিধা নাই, উদাহরণ ঠিক কিনা। এই সেরা গালিবের বৈশিষ্ট্য হলো সে বছরে 2 দিন নামাজ পড়ে। বলেন কি নামাজ? 2 দিন নামাজ। এই লোক মসজিদে গিয়ে হুজুরের বয়ান শুনতেছে যে আজকে রাত্রে যে যাবে আল্লাহ ছবি দিবে। এই ওয়াজটা শুন না, 1 মিনিট মসজিদে বসে না, দৌড়ায় সোজা বাড়িতে, বাসায় গিয়ে গোসলখানা ঢুকে সাবানটা ডইলা শ্যাম্পু লাগায়, পবিত্র এক নতুন জামা কাপড় লাগায়, আতর সুগান লাগায়, গোলাপ জল লাগায় মসজিদে ঢুকছে, গিয়ে ঢুকে মসজিদের এক কোণার মধ্যে বসে বারিন্দায় বইয়া 2টা হাত বাড়াইছে, আল্লাহ ইমাম সাহেব আজকে ওয়াজ করছে, আজকে যে যাবো তুমি ছবি দিবা, আমার বেশি কিছু লাগতো না, আমার 5 লাখ টাকা দিবা। কয় লাখ?
কতক্ষণ কয় লাখ? 5 লাখ টাকা চাওয়ার পরে একটা মিনিটও বসে বইছে না, দৌড়ে আবার সোজা বাড়ি। বাড়িতে সবার মধ্যে বসে মুসকি হাসে, মাথার লড়া। ওনার ওয়াইফ জিজ্ঞাসা করে ব্যাপারটা কি, আজকে সব কদর রাত এত হাসতেছেন, এত খুশি খুশি লাগে ঘটনা কি? তো বুঝবে একটু বড় টেহার খেলা। উনি 1 ঘন্টা বসা, টাকা তো আসে, 2 ঘন্টা টাকা তো আসে। ইমাম সাহেব না ওয়াজ করলো, 3 ঘন্টা বসা, টাকা তো আয়, 4 ঘন্টা, 5 ঘন্টার মাথা দেখা যায় ফজর আজান গেলাইছে এমন কি ইমাম সাহেব সারা জীবন মিশাবাজি বুঝি আমরা করে। আজকে রাইতে ইমাম সাহেবের একদিন কে আমার একদিন, নাউযুবিল্লাহ। না সমাজে কিছু লোক আছে না নাই, সামান্য কোন ত্রুটি পাইলে ইমাম সাহেবের 12টা বাজায় দেয়, কথা না? অথচ হেরা হাজার হাজার ভুল করে, কোনো অসুবিধা নেই। আর ইমাম সাহেবের কোন মানুষ মানে ভুল হতেই পারে, সামান্য কোন ত্রুটি পাইলেও দেখবেন যে সারা এলাকায় বইলে বইলে বেড়াইবো আর বদনাম করবো। জোরখানা আছে না নাই? যাক, এখন এই অবস্থা। এবার কয় ইমাম সাহেব মিশাবাজি আমরা বুঝি করে আজকে রাইতে হওয়া এলাকা দিনাজপুর মসজিদে আজান হয়েছে, ফজরে জামাতের সঙ্গে নামাজ হয়েছে, ইমাম সাহেব নামাজ পড়াইছেন, ডান দিক বাম দিক সালাম ফিরাইছেন, সকল মসজিদে মুসল্লিরা গিয়ে বাসায় যার যার বাসায় ঘুমাইতেছে। কারণ সারা রাত কদর রাত সজাগ থাকছে, ঘুমায় নাই, সকালে ঘুমাইতেছে। আর সেরাকালে তো নামাজ আসেই নাই। হ্যাঁ, রওনা করছে ইমাম সাহেবের রুম। ইমাম সাহেব দরজা খুলেন, খুললে দেখে দিনাজপুরের সেরাকালি বা কিতা অত রাত কিতা কথা কম কম, মেজাজটা ঠান্ডা না করো, কথা ঠান্ডা না করো, কথা কম কম। তো কি হয়েছে কোন এত সকাল সাথে করুন কেন? আমি কি করি শুনে? তো কি হয়েছে কোন? তো আপনি যে রাত্রে ওয়াজ করছিলেন, আপনার ওয়াজ সত্য নেই। ইমাম সাহেব কারি কি তা কয়, আমি তো ওয়াজ আমার নিজের মন গড়া ওয়াজ করছি না, আমি ওয়াজ করছি আল্লাহ তাআলা নিজে হাদিসে কুদসির মধ্যে বলছেন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন, কে কি লাগবে চাও বলো, ক্ষমা চাও ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ ডাকতে থাকেন। প্রথম আসমানে আয়েশা আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, রাসূল হাদিসও বলেছেন, আমি তো কোনো মিথ্যা কথা বলি না, সত্য ওয়াজ করছি। তো এই রাত্রে যে যাবে আল্লাহ কাছে চা, আল্লাহ সবই দেয়, কথা বলা। এখন আল্লাহ যদি এই রাত্রে সবই দেয়ালা, আমি যে রাত্রে চাইলাম 5 লাখ টাকা, আমার টাকা কথা বলছেন আপনারা। এখন ইমাম সাহেব সর্বনাশ, এবার বছরে 2 দিন নামাজ পড়ে এবার 5 লাখ টাকা বাইরে তো সুতাও যখন ঠিক কিনা। ইমাম সাহেব চিন্তা করলে এখন যদি হেসার তর্ক করি গন্ডমূর করলো তোর ইজ্জত যাওয়ার সালামা, যখন ঠিক কিনা। এখন কেমনে কি করি? আল্লাহ পাক হঠাৎ বুদ্ধি দেয়, ওলামায়ে কেরাম যারা আছেন আহলে হক ওলামায়ে কেরামকে আল্লাহ তৎক্ষণাৎ কিছু বুদ্ধি দান করে, কথা বল ঠিক কিনা। এখন হঠাৎ কি ইমাম সাহেব কয়, শুনেন চাইছিলেন কত? চাইছিলাম 5 লাখ। এই জন্যই দেখছি একজন ফেরেশতা একটা ব্যাগের মধ্যে 5 লাখ টাকা লইয়া সারা রাত মসজিদে ঘুরাইছে, আপনার মসজিদে কুজ্জই বা ঠিক করতে মসজিদ হয়েছে, কাজ হয়েছে নি, বুদ্ধিরা কাম হয়েছে নি করে সব না ঠিক আছে। আমি মসজিদ, আমি থাকতাম মসজিদ বাদ দিয়ে বলেছি। ওখান যে একটা জ্বালা উঠছে, 5 লাখ টাকার জ্বালা, কথা হচ্ছে কিনা। একটা ভুল করলাম, 5টা লাখ টাকা আমার আল্লাহ দিছেন, যাই হোক বাক্যটা ভালোই আছি, কিন্তু আমি ভুল করেছি রেখে বলেছি বাড়িতে গিয়ে মসজিদ টাকা চাই ফিরে। দুষ্ট হুজুর না, দুষ্ট আমারও। এখন ইমাম সাহেব জ্বালা একটু বাড়াই দিই, আগুনটা একটু বাড়াই দিতে গিয়ে শুনেন, আপনি সারা রাত মসজিদে আসেন নাই, অসুবিধা হতেই পারে, অসুস্থ থাকতেই পারে। আপনি ফজর নামাজ আপনি আসবেন, আপনি ফজর নামাজ আপনি আসেন নাই। আমি যখন ডান দিক বাম দিক সালাম ফিরাইছি, এমনি ফেরেশতা সকলে চেহারার দিকে চায়। দিনাজপুরের সমস্ত মুসল্লিরা মসজিদে আইছে, সবার চেহারাও দেখছে, কিন্তু চেহারা নিবার চেহারা ফেরেশতা খুঁজছে আর পায় না। তো টেকা নিয়ে আর কত করতো, টেকা লয়ে গেছে গা, কথা বল। ইস যাই করছিল ফজর নামাজ সজু আইতাম, তত টেকা পায় নাই, কথা বলা। দুস্থ আমার না রে, দুস্থ হুজুরের না রে, দুস্থ আমারও, কথা বলা। আল্লাহ যদি কেউ হেদায়েত দেয় সময় লাগে, সময় লাগে। ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দেন। আর জীবনে এমন অন্যায় হবে না গো, এমন চরম ভুল করবো না, বেয়াদবি করবো না। আপনার হাত ধরে ওয়াদা করলাম গো,
মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে ছেড়ে দিব না। তাহলে আসুন, আমাদের ঈমান আমল যদি ভালো হয়, নামাজের বিকল্প নাই। নামাজের মাধ্যমে ঈমান আমল ভালো হয় এবং আল্লাহ হুকুম মোতাবেক চলা, রাসূলের সুন্নাত তরিকা চলার মাধ্যমে জীবন যাপন সুন্দর হয়, ঈমান আমল ভালো হয়। আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি সবচেয়ে প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান যে আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। জোরে ঠিক কি না? এটা কোনো অসুবিধা হতেছে? চলতো না একটু? চলতো? আর বিকেল 1 ঘন্টা হয়ে গেছে গা, মাশাআল্লাহ। চলতো না একটু? সবাই রাজি? সবাই রাজি? অনেকে রাজি না, সবাই রাজি? কারা কারা রাজি নাই হাত তুলেন। 3 জন নাই, 4 জন নাই। সবাই রাজি আছি? কারা কারা রাজি আছে হাত তুলেন। নারে তাকবীর। ইয়া আওয়াজ হতো না, আকাশ বাতাস কাঁপায় বলেন নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, বন্ড বাবা যেখানে, কাদিয়ানি যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত লামান। গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের? আসতে বলেন যে কোন সন্দেহ আছে? কেন কাফের? এরা আমরা নবীর শেষ নবী মানে না। কথা বলা, আমাদের নবীকে যারা শেষ নবী না মানবে মুসলমান না কাফের? কোন সন্দেহ আছে? এদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের। কথা কম 95% মুসলমানের দেশ। কথা বল ঠিক কিনা? মুসলিম কান্ট্রি। এই মুসলিম কান্ট্রিতে গোলাম আহমদ কাদিয়ানি অমুসলিম হয়েও মুসলমান পরিচয় দিয়া ইমামতির দায়িত্ব আদায় করবে, মুসলমান পরিচয় দিয়া মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে, মুসলমান পরিচয় দিয়া ফাস্টফুড আর ভিসা নিয়ে উমরা হজের দায়িত্ব পালন করবে। আমরা বাংলাদেশের তাওহীদি জনতা বরদাস্ত করব না। দুজন ঠিক কিনা? ভাইয়ের আমার, এরা আমাদের দেশে থাকবে এক পরিচয়ে, কাফের পরিচয়ে। কথা বলা, বা মুসলমান পরিচয় দিয়ে আমাদের দেশে থাকবে, এটা আমরা মানবো না। কথা ঠিক কিনা? আমাদের ঠিক কিনা? আল্লাহর নবীর খতমুল নবুয়তকে সংরক্ষণ করার জন্য, আল্লাহর নবীর খতমুল নবুয়তকে হেফাজত করার জন্য যদি প্রয়োজন হয়, এক সাগর রক্তের বিনিময়ে যদি প্রয়োজন হয়, নিজের জীবনের চাইতে জীবন, নিজের জান ও মাল দিয়ে, জীবন দিয়ে হলো মাথার মধ্যে কাফনের কাপড় বেঁধে গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে নবীর সম্মান রক্ষা করার জন্য জিহাদ করতে কারা কারা প্রস্তুত? হাতটা উঠাইয়া দেখা যায়। কাদিয়ানিরা কাফের, হাত লামান। রাজি আছি ইনশাআল্লাহ? জীবন যদি রাসূলের জন্য যায়, দুনিয়া সফল আখিরাত সফল।